হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এসে গেছি পুরীর পার্ট 3 নিয়ে। আর এখানে তোমাদেরকে দেখাবো যে ফার্স্ট দিনের সন্ধেবেলা আমরা কিভাবে এনজয় করলাম, সি বিচে কোথায় কোথায় গেলাম, কত রকমের দোকান বাজার দেখলাম, কি কি খাবার দাবার দেখলাম ওখানকার, সবই তোমাদের সাথে শেয়ার করব। বিচের ধারে সন্ধেবেলা কতটা এনজয় করলাম সব কিছু নিয়ে চলে এসেছি। দেখতে থাকো আর আমার পাশে থাকো। ঘুমটি আর বন্ধুরা একটুখানি যেতেই দেখছি এখানে কত বড় বড় লঙ্কা ঝুলছে। এই লঙ্কাগুলোতে না একদমই ঝাল নেই। এগুলোকে লঙ্কার চপ বানানো হচ্ছে। লম্বা লম্বা লঙ্কা কেটে মশলা দিয়ে বেসনে চুবিয়ে ভাজা হচ্ছে। খুব ভালো খেতে লঙ্কাটা, ভিতরে একটু পুরো মনে হয় দেওয়া হচ্ছে। ভালো, কিন্তু একটুও ঝাল নেই। এগুলোকে নাকি আনাজে লঙ্কা বলে। যাই হোক, চলো এগিয়ে যাই, আরও কী কী দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটুখানি এগিয়ে যেতেই দেখছি একটা মাছের দোকান। মাছ ভাজা, কাঁকড়া ভাজা, চিংড়ি ভাজা, আরও বিভিন্ন রকমের অক্টোপাস, স্কুইড সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। কত রকমের নোনা মাছ। তো সব কিছু দেখলাম। ভাই খাবে বলে বায়না করছিল, সেগুলো অবশ্য আমরা খেয়েছি পরে, সেগুলো তোমাদেরকে বাদে দেখাচ্ছি। আর এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। ভীষণই ভালো লাগছে, যত দেখছি এগিয়ে যাচ্ছি তত হাওয়াটা আরও বাড়ছে, ঠান্ডা হাওয়াটা। কী যে ভালো লাগছে। এখন ব্লগ এডিট করতে করতে মিস করছি পুরীকে, মনে হচ্ছে যেন আবার চলে যাই। কি করছে এখানে? আরাম করছি। মানে আরো এগিয়ে আসছে তো, কত এগিয়ে বাবা।
আর বন্ধুরা এটা হচ্ছে এখানকার আলুর চপ। তো এর সাথে একটা ঝাল লঙ্কার চাটনিও দেওয়া হয়েছে। এই আলুর চপের মধ্যে নারকেল কুচি ফুচিও দেওয়া আছে। খেতে ভালো ছিল আলুর চপটা, কিন্তু আমার লঙ্কার চপটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। লঙ্কার চপটা অবশ্য খেয়েছি, সেটা অনেক পরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার একটুখানি অন্যদিকে যাওয়া যাক। আর বন্ধুরা এবার আমরা কাঁকড়ার দোকান খুঁজছি। আমরা যে একটা দোকান দেখেছিলাম, তো আমরা ভাবছি যে হয়তো আরও দোকান থাকবে, তো সেগুলোই আমরা খুঁজছি। মার্কেটটা পুরো ঘুরে ঘুরে দেখছি যদি আরও দোকান পাই, কারণ ওই একটাই দোকান, তো একটাই দোকানে কেমন হবে না হবে ভাবছি যদি আরও দোকান থাকে তো তাহলে সিলেক্ট করতে সুবিধা হবে যে কোন দোকান থেকে খাবো। তো তাই জন্য দোকান খুঁজছি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা ওই কাঁকড়ার দোকানটাতে এসেছি, কারণ আমরা একটা কাঁকড়ার দোকানই সেদিনকে দেখতে পেয়েছি। তো এখান থেকে কাঁকড়া ভাজা নিয়েছি আর কি বেশ একটা মাছ ভাজা নিয়েছি। মাছ ভাজার নামটা না বাড়ি আসার পর থেকে আমার মনেই পড়ছে না। আর বন্ধুরা এটা হচ্ছে এখানকার ভারত সেবাশ্রম। এখানে খাওয়া দাওয়া অনেক কম পয়সায় মানে দেওয়া হয়। খাওয়া দাওয়া থাকা এখানে অনেক কম পয়সায় দেওয়া হয়। আর এখানে দেখো একটা বাঁদর রয়েছে, ছোট্ট বাঁদর, ওরা খেলা করছে। ও এখানকারই খাবার দাবার খায়, এখানকার মহারাজদের খাবার দাবার। তো জায়গাটা ভীষণই ভালো। আমরা এসেছিলাম জিজ্ঞেস করতে যে এখানকার খাওয়া দাওয়া মানে কীরকম প্রাইস আছে। তো ওরা বললো যে 60 টাকার কুপন কাটতে হয়। এখানে সব ভেজ খাবার দাবার দেওয়া হয়। আর বন্ধুরা এবার আমি আর ভাই এখানে এসেছি এখানকার ভুট্টার চাট খেতে, সুইট কর্ন চাট, যেটা আমরা আমাদের ওখানে হামেশাই তোমার কি বলবো ওই যে স্প্ল্যানেটের দোকান থেকে খাই, চাঁদনি মার্কেটের ওখান থেকে। সেখানের ভুট্টার চাটের থেকে এখানের ভুট্টার চাট কতটা ডিফারেন্ট সেইটা ট্রাই করব বলে এখানে এসেছি। আর এক প্লেট এখানে 30 টাকা করে নেয় ভুট্টার চাট, কিন্তু কোয়ান্টিটি অনেকটাই দেয়। পুরো একটা গোটা সুইটকর্ন কেটে ওরা চাট বানিয়ে দেয়। তো পুরো প্রসেসটাও তোমরা দেখো, আমি ভিডিও করেছি। তো বন্ধুরা আজকের মতো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের একটা ব্লগ নিয়ে।